জানোস না বুঝি? তোর কথার আগামাথা কিচ্ছুই বোঝা যাচ্ছে না। আরে তুই কি বুঝবি? তুই একটু কুলাসা করে রাখো। সমস্যাটা হচ্ছে কি, আগামী বেকার কমিটির সভাপতি নির্বাচনে আমি একজন পদপ্রার্থী, বুঝেছিস? তোর থার সিরি গেছে নাকি? বেকারদের আবার কমিটি হয় নাকি? তো বাবাই যায় না নির্বাচন তো। হয় রে পাগলা হয়। আমরা বেকাররা হলাম স্বতন্ত্র জাতিগোষ্ঠী, দেশের বিনোদনের একমাত্র হাতিয়ার। আমরা বেকার গোষ্ঠী যদি না থাকতো এই দেশ কখনো উন্নতি লাভ করতে পারতো না। তোর কথা শুনে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আজীবন বই পুস্তকে পড়ে আসলাম বেকারত্ব জাতির অভিশাপ, আর তুই বলছিস যে বেকারত্ব। তুই কি মানসিকভাবে পাগল? তুমি এত কঠিন বিষয় বুঝবে না। তুমি দুধু খাও, তারপর বুঝবে পিওর বোকা চোদামে। ওরে বোকা, কর্মজীবী মানুষগুলো যখন সাময়িকভাবে অবসর গ্রহণ করে তখন আমরা তাদের বিনোদন প্রেরণ করি, যার ফলশ্রুতিতে কর্মজীবী মানুষদের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। অতএব পরোক্ষভাবে আমরা জাতির উন্নতির সোপান। যা ভাই যা, তুই তোর রাস্তা দিয়ে যা। আরে ঠিক আছে, যা। মুসলমান মারাচ্ছিস বেটা, যা যা। At night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. Oh, yeah. I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. You got me like, oh, yeah. I think that we've all had enough. They know that we're calling it wrong. Hey, it's too late to try to go contain it. A generation fueled by creation. We live lives on a small screen nation. We control the airwaves, no negotiation. I refuse to think we need saving. Something good will come from creation. And when we think that the world is too anxious, we'll adapt, evolve, survive and save it. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. Oh, yeah. I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. You got me like, oh, yeah. I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. বিক্ষোভ মিছিল করবে রাজপথে। ও তুমি কি ঈশান? জি ভাইয়া। আচ্ছা বলো তো তাহলে কি করা যায়? কি 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 আন্দোলন বুঝি না, আবার বলো। বেকার ভাতা নিয়ে একটা বিক্ষোভ। ও আমরা তো সবাই বেকার কমিটিতে আছি, ঠিক আছে। ভালো কথা বলছে, অনেক যুক্তিগত কথা বলছে। আচ্ছা ঠিক আছে, ডেটটা ফিক্স করে দাও। তাহলে কখন দিব ভাইয়া? এই সামনের শুক্রবারে দিয়ে দাও, বিকালে। বিকালে? হ্যাঁ। জুম্মার নামাজের পর? তোমরা সবাই মানুষ নিয়ে রেডি থাকো, আমি আসবো না, সমস্যা নেই। জুম্মার নামাজের পর পরই দেব? জি জি ভাই। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওকে। Oh, no, 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 no. Oh, no, 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 no.
no, 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 no. আমাদের দাবি আমাদের দাবি বেকার ভাতা বেকার দুনিয়ার বেকার আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে বেকার ভাতা মজিদ ভাইয়ের আগমন মজিদ ভাইয়ের আগমন তোমরা থামো একটু পরে আমাদের মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হবে আপনারা হতাশ হবেন না আমরা যে দাবি নিয়ে মাঠে নেমেছি ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি পূরণ করে দিব চলুন আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাই এই সুযোগ দাও আমাদের দাবি মানতে হবে সম্মানিত বেকার ভাই ও বন্ধুরা, উপস্থিত আমাদের আজকের প্রধান অতিথি জনাব মজিদ ভাই, উপস্থিত আরো নেতাবৃন্দ, আমাদের মাঝে একটু পরেই বক্তৃতা রাখবেন, বেকার ভাতা সম্পর্কে কিছু উপদেশ দাবি জানাবেন। সর্বপ্রথম আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নেতা বড় ভাই জনাব মজিদ ভাইকে কিছু বলার জন্য। No, 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 আমি আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য সম্মানিত আমার বেকার ভাই এবং আম জনতা যারা এখানে উপস্থিত আছেন এবং আমার প্রান্তীয় সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন মাত্র কয়েক মিনিট আগে একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা রাজপথে নেমেছি এক দফা দাবি নিয়ে, আমরা বেকার ভাতা চাই। আপনারা প্রশ্ন করতে পারেন বেকার ভাতা বা কোন ধরনের যৌক্তিক ভাতা, সেটাও তো একটা প্রশ্নের বিষয়। উত্তর আমার কাছে অবশ্যই আছে। উত্তরটা হচ্ছে এদেশের যারা কর্মজীবী মানুষ আছেন তারা সব সময় কর্মে থাকেন না, তাদের অবসর আছে। সেই অবসরে তাদেরকে বিনোদন কে দেয়? আমাদের মতো যারা বেকার কমিটিতে আছে তারা দেয়। কি বলেন বন্ধুরা? আরেকটা হচ্ছে বেকারত্ব অনেকেই অভিশাপ বলে, আমি বলবো না, বেকারত্ব একটা আর্ট, একটা শিল্প যা সবাই পারে না। আপনি একজন কর্মজীবী মানুষকে প্রশ্ন করেন, ভাই আপনি এত কর্ম করেন, আপনি কি বেকার থাকতে পারবেন? আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারবো, সে বলবে না ভাই আমি বেকার থাকতে পারবো না। তার মানে কি হয়ে দাঁড়াচ্ছে? সবাই বেকার থাকতে পারে না। আমরা পারি, আমরা বেকার নই, এক কথায় আমরা শিল্পী। সেই জন্য আমরা যুগ যুগ ধরে, আমি নিজেও 17 বছর ধরে মানুষদেরকে বিনোদন দিয়ে আসছি এই বেকার ভাতার সাথে, বেকারত্বের সাথে কাজ করে। সেক্ষেত্রে আমাদের দাবিটা হচ্ছে, আমরা যেহেতু দেশকে একটা কিছু দিচ্ছি, বিনোদন দিচ্ছি দেশের কর্মজীবী মানুষদের, এটা আমাদের দাবি হচ্ছে সরকার আমাদেরকে বেতন ভাতা দিয়ে আমাদেরকে সম্মান প্রদর্শন করুক। এবং আরেকটা দাবি, সাথে সাথে একটা দাবি হচ্ছে সরকার একটা আইন পাস করতে হবে যেখানে আমাদের বেকারদের ঘৃণার চোখে দেখা যাবে না। তো এই কথাগুলো বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বড় ভাই জনাব মজিদ ভাই, আপনি অনেক মূল্যবান কয়েকটি কথা বললেন। এই কথাগুলো আমাদের অনেক কাজে লাগবে। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই জানি আমরা সবাই জন্মগতভাবে বেকার, আর এই জন্মগত বেকারটাকে অনেকে বোঝা মনে করেন। আমাদের এই মজিদ ভাই আমাদেরকে শিখিয়েছেন এই বেকারত্বটাকে বোঝা মনে না করার। তিনি আমাদেরকে অনেক আশা দিয়েছেন, অনেক। এই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিছু দিক নির্দেশনা দরকার।
আর এই সম্পর্কে কিছু বলবেন আমাদের আরেক বন্ধু নেতা জনাব আরিয়ান সাহেব। আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা। আমাদের মজিদ ভাই যে বাসনগুলো দিচ্ছেন সব বাসনগুলো কার্যকরী। আপনারা ভাই যত বেকার সমিতি সবাই আছেন আমাদের মজিদ ভাইকে ফলো করবেন। এরপরে আমার মধ্যে মজিদ ভাইকে একটু শুভেচ্ছা আদান প্রদান করবেন। এখন আপনাদের সামনে ভাষণ নিয়ে আসবেন, আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আবির ভাই। ধন্যবাদ আরিয়ান ভাইকে আমাকে কার্যকরী কথাগুলো বলতে সুযোগ দেওয়ার জন্য। সম্মানিত বেকার ভাই ও বন্ধুরা, আমরা আজকে যে কারণে এখানে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছি সেই মানববন্ধন অবশ্যই বিতা যাবে না, কাজেই আসবে। যেহেতু আমাদের মজিদ ভাই আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে অনেক আশা দিয়েছেন, আমরা সেই আশায় সিক্ত হয়ে আজকে এখানে এসেছি। আমরা আশা রাখি আমাদের এই মানববন্ধন বৃথা যাবে না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করে আমি বলবো বড় ভাই মজিদ ভাইকে কিছু বলার জন্য। হ্যাঁ, আমার বক্তব্য তো ইতিমধ্যে দিয়ে দিয়েছি, তবুও ভাই যেহেতু রিকোয়েস্ট করেছো অবশ্যই রাখতে হবে। বিষয়টা হচ্ছে আমরা বেকারের যে কি শক্তি তা কর্মজীবী মানুষ সরকার কেউ জানে না। আমরা দাবি করেছি, দাবি আমাদের মানতেই হবে, এক দফা দাবি বেকার ভাতা চাই। তো আজকে এখানেই শেষ হলো আমাদের কর্মসূচি। আমরা সবাই সবার গন্তব্যস্থলে চলে যাই। কেমন আছো? ভালোই। ও ভালো আছি। তাহলে তুমি কেমন আছো? ভালোই। যাচ্ছ কোথায়? ও তো শুনেছি বেকার সমিতির কমিটির ইলেকশন না কি আসছে। কাকে ভোট দেবে? আরে ভাই আমি মজিদকে দেবো। আরে ভাইকে। মজিদ, আরে একটা চামচা লুচ্চা এ সালাকে ভোট দেবে। এই তুমি আবির ভাইকে ভোট দাও। এই আবির কোন শুধু আবির নাকি বে? হ্যাঁ, আসলাম তো। শুনলাম তুই নাকি বেকার কমিটির নির্বাচনে একজন পদপ্রার্থী। ঠিক শুনছস। এই তোর কোন যোগ্যতা আছে? এই তুই বেকার? হ্যাঁ দেখ, তুই বেকার আমি বেকার, আমার যোগ্যতা আছে। তোর ভাই, যোগ্যতা বেকার আমি অরিজিনাল পিওর বেকার, ঠিক আছে? আমার 17 বছরের অভিজ্ঞতা এই বেকারত্বে। আর দেখ। তুই তো বেটা একটা ভুয়া বেকার। এই তুই বেকার। কেন নির্বাচনে দাঁড়ালি? হ্যাঁ, আমি বেকার, আমার বাবা বেকার ছিলেন, আমার দাদা বেকার ছিলেন, আমার 14 গোষ্ঠী বেকার ছিল। আরে। কে ছিল না? আরে আবির, বিষয়টা হচ্ছে তোর যদি চাপা না থাকতো তাহলে তোর এতটা মানে উন্নতি হতো না, বুঝছিস? তোর চাপার জুড়েই আজ পর্যন্ত তুই টিকে আছিস, বুঝলি? তোর যদি চাপা না থাকতো তাহলে তোকে ওই শকুনগুলা তোকে উড়িয়ে নিয়ে চলে যেত, বুঝতে পারছিস? সারা বাংলাদেশের মানুষ জানে এই আবির শুধু চাপা না, তার কার্যক্রম আচ্ছা, যাই হোক, প্রমাণ পায়। নির্বাচন দাঁড়াইছস বিষয় না, বিষয়টা হচ্ছে গিয়ে খেলা মাটি হবে, দেখবো জিতেকে আমি প্রমাণ করে দেব নির্বাচনে বিজয়ী হয়ে আমি হচ্ছি এলাকার পিওর বেকার। সো তুমি তোমার রাস্তা করো, আমি আমার রাস্তা করি, ম্যান। হ্যাঁ, ভালো আছি। তো বিষয়টা হচ্ছে তোমার বড় ভাই মজিদ, চিনো তো আমাকে? জি। বেকারদের নিয়ে কাজ করছি 17 বছর ধরে। তো নির্বাচন তো এসে গেছে, বেকার কমিটির যে সভাপতি নির্বাচন। জি, তোমরা কি হয়তো জানো যে আমি নির্বাচনে একজন পদপ্রার্থী। জি। বিগত আগের নির্বাচনে কিন্তু সভাপতি আমিই ছিলাম। যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে, এই জন্য ভাবছি যে এবারও বিজয়টা চিনি আনবো। তো বাইকে ভোট দিবা নাকি? জি ভাই। তোমায় আপনাকে ভোট দেবো। দিবা তো? জি ভাই। আচ্ছা, ছোট ভাইয়েরা বলছো, বিশ্বাস করলাম, দিবা কিন্তু মানে জি ভাই। তোমাদের ভোট মানে যুব সমাজে কিন্তু আসল, বুঝতে পারছো? জি ভাই। মুরব্বিগুলো কি হবে? আচ্ছা ভাই, আপনি তো এখানে মাঝে নির্বাচনের মাঝে হ্যাঁ অনেক নির্বাচন করেছেন। হ্যাঁ, করেছি। সামনের বছর আমাদেরকে একটি পদে দিয়ে দেবে। পদ নিবা? জি। কোনো বিষয় না, এখানে মসজিদ আছে, জি ভাই। মসজিদ যা বলবে কমিটিতে সেটাই হবে। মসজিদের ভাই, একটা জি, জি। স্পেশাল পাওয়ার আছে। যাই হোক, জি। ছোট ভাই কথা দিয়েছো, জি। শুনে খুশি হলাম। আরো অনেক জায়গায় যেতে হবে, কারণ তোমাদের তো সীমাবদ্ধ না। ভোটার তো আরো আছে, তাদের কাছে যাবে, ভালো থাকবা। আর ওই আগামীকালকে বিকেলে সকালেই যাইবা তোমরা। সকালে আগে মানে প্রথম গিয়ে তোমরা ভোটটা দিয়ে আসবে। জি ভাই, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে, বাই।
এবার তো আবির ভাই পিছনে দাঁড়িয়েছে, তাহলে তোর আবির ভাইকে বুঝতে ওই তো আবির ভাই আজকে সালাম, ভালো আছেন সবাই? জি জি, আপনি ভালো আছেন তো? জি ভালো। জানেন তো নির্বাচন চলে আসছে, জি বেকার কমিটির সভাপতি নির্বাচনে আমি একজন প্রার্থী। আমার এগেনস্টে আছে ওই মজিদ নাকি, সে আছে। তো একটু আমাকে দেখবা। জি, অবশ্যই আমি যদি নির্বাচিত হই আপনাদের সবার জন্য কিছু একটা করার চেষ্টা করব, ভালো কিছু করব, এই আশা রাখি। আর ওর পক্ষে অনেক লোক আছে, অনেক কিছু বলতে পারে, আমার বিপক্ষে খারাপ কিছু বলতে পারে, ওসব কানে নেবে না। আর সবচাইতে বড় কথা হচ্ছে ভালো মন্দ যাচাই করে তারপর ভোটটা দেবা। আমাকে তো আপনারা সবাই চেনেন, তাই না? তো ভোটটা আমি যে নির্বাচন করব, ফাঁস করব, আমি কি সারা জীবন কি আমি এরকম নেতা থাকবো, সভাপতি থাকবো? আমার পরে তো একজন লাগবে, আমি তো সারা জীবন বেঁচে থাকবো না, আমার পরে তো একজন নেতা লাগবে। নেতা কে হবে? আপনাদের মধ্যে একজন হওয়ার দরকার। আমি চেষ্টা করবো আমার পরে যাতে আপনার মধ্যে যে কোনো একজন হতে পারেন সভাপতি, আমার সাথে থাকবেন আমি আশা করি। আর আমিও ইনশাল্লাহ আমি ক্ষমতা থাকা অবস্থায় যা কিছু করার দরকার আমার পক্ষে থেকে আমি সব কিছু করবো। তো ঠিক আছে, দেখে শুনে ভোট দিবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, জ্বালানি ভাই। আপনারা যারা এখানে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে এবং ভোট দিয়েছিলেন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, বহুল প্রতীক্ষিত এই ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। প্রথম পদপ্রার্থী দাঁড়িয়েছিলেন মোহাম্মদ মজিদ আহমদ এবং দ্বিতীয় পদপ্রার্থী দাঁড়িয়েছিলেন মোহাম্মদ আবির আহমদ, এবং তাদের উভয়ের দুটি প্রতীক ছিল, একটি গরু মার্কা, অন্যটি ছাগল মার্কা। বহুত কষ্টের বিনিময়ে তারপরেও বলতে হয় ফলাফল ঠিকদের হলো। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবির হোসেন 703টা বুথ পেয়ে। আমি তারপরও দুঃখের সাথে জানাচ্ছি প্রথম পদপ্রার্থী হয়েছেন এবং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মজিদ আহমদ।
তুমি অপেক্ষা ছিলে, আমি অপেক্ষা ছিলাম। নির্বাচন হয়েছে বন্ধু, আমি জিতেছি, সেটা বড় কথা না, বেকার কমিটি জিতেছে, তাই না বলে? জি জি জি। এবার তুমি হেরেছো, আগামীতে তুমি জিততেও পারো, মন খারাপের কোনো কিছু নেই। তো যাই হোক, এই নিয়মার্থে আমরা যে শপথ গ্রহণ করতে হয়, নতুন কমিটি গঠনের পর সভাপতি সবাইকে একটা শপথ পাঠ করায়। মজিদ আহমেদের অঙ্গ সংগঠন ও কমিটির বেকার কমিটির সকল সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে। শপথ বাক্য সবাই একসাথে পাঠ করবেন। বুকে হাত দিতে হবে। হ্যাঁ, বুকে হাত দিবে। আচ্ছা, সমস্যা নাই। সবাই বুকে হাত দাও এবং বলতে থাকেন আমার সাথে, আমি শপথ করিতেছি, যে মানুষের অবসর সময় সর্বদাই বিনোদন দিতে নিজেকে নিয়োজিত রাখিব। দেশের অলসতা ও বেকারত্ব বজায় রাখিতে সর্বদা সচেষ্ট থাকিব। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন বেকারদের সেবা করিতে পারি এবং বেকারদেরকে একটি উন্নত জাতি হিসাবে গড়িয়া তুলিতে পারি। আজ থেকে বেকার কমিটির কার্যক্রম শুরু হলো এবং নির্বাচন প্রচারণা ও তথ্য করা হলো। সবাই এখান থেকে জাতির কাজে চলে যেতে পারেন।